প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তৌহিদ হোসেনের যে ব্যাপারটা, যে তিনি আমরা বলার পরেও এবং পিনাকি ভট্টাচার্য সহ যারা আমরা চাইছিলাম যে সচেতন যারা, তারা কিন্তু চায় যে সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়ন হোক। এখন ইতিহাস যাই হোক, পাকিস্তানও একটা দেশ, কিন্তু বাস্তবে আমাদের যে চাওয়া যে সম্পর্ক উন্নয়ন হওয়া এবং সম্পর্ক ভালো হওয়া, উন্নত একটি সম্পর্ক হোক তাদের সাথে, যেহেতু তারাও আঞ্চলিক প্রতিবেশী। কিন্তু তৌহিদ হোসেনকে আমরা বলছিলাম যে ৭১ নিয়ে কোনো প্রসঙ্গ না তুলতে, মুক্তিযুদ্ধের ইস্যুটা না তুলতে, কিন্তু বাস্তবে তৌহিদ হোসেন সে একটা, অর্থাৎ বলা যায় যে সে একটা বেয়াদবি করলো এখানে, এবং বেয়াদবি এবং অভদ্র আচরণ দেখা গেল। যে তৌহিদ হোসেন ইতিহাসের প্রসঙ্গ তুলে পুরো আলোচনাটাকেই নষ্ট করা এবং একটা একটা অবস্থা তৈরি করা, ব্যর্থতা তৈরি করা, যাতে দুই দেশের ভিতরে সম্পর্ক না হয় ইতিহাসকে কেন্দ্র করে। তার চেয়েও মারাত্মক যে তৌহিদ হোসেন যেটা বলছে, পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রীর বিপরীতে ইসাকদার যেটা বলছে সেটা সঠিক, যে আমাদের অন্তরটাকে পরিষ্কার করা, হৃদয়টাকে পরিষ্কার করা। তিনি এটাও বলছেন যে ২ বার সমঝোতা হয়েছে, এবং কি আমরাও নিজেরাই বিভিন্ন সময় আমাদের যারা অ্যাক্টিভিজম করে তারাও কিন্তু বিভিন্ন সময় দেখাইছি যে কিভাবে এটার সমাধান হয়েছে। মুক্তিযুদ্ধের যে ইস্যুটা অমীমাংসিত, সেটা মীমাংসা কবে হয়েছে? ২ বার যে হয়েছে। একবার মোশাররফ হোসেনের, পারভেজ মোশাররফের সময় একবার হয়েছে, আর একবার স্বয়ং জুলফিকার আলী ভুট্টো, যিনি মুক্তিযুদ্ধের সময় ছিলেন, তিনি এটার সমস্যা সমাধান করছেন। ইন্দিরা গান্ধী, শেখ মুজিব এবং জুলফিকার আলী ভুট্টোর যে ত্রিপক্ষীয় যে বৈঠক সিমলা চুক্তির সময়, তখনই কিন্তু এটার মীমাংসা হয়েছিল। কিন্তু তৌহিদ হোসেন এটাই মূলত আমাদের, যিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলে গেছেন যে ২ বার মীমাংসা হয়েছে, ৭৪ সালেও মীমাংসা হয়েছে, কিন্তু তারপরেও আমাদের হৃদয় পরিষ্কার না। কিন্তু হৃদয় পরিষ্কার করা উচিত, দুই দেশের ভবিষ্যৎমুখী সম্পর্ক উন্নয়ন করা উচিত। আমি পাকিস্তানি হই আর বাংলাদেশি হই, কিন্তু আমার বিবেক তাই বলে যে ৫০ বছরের পর আমাদের তো সেটাই চাওয়া উচিত। কিন্তু তৌহিদ হোসেন বলল যে এটার সাথে আমরা একমত না, আমরা চাই যে পাকিস্তান ক্ষমা চাক, ঋণের হিস্সা আমরা চাই। তারপরে আটকে পড়া পাকিস্তানি, তৌহিদ হোসেন যে মারাত্মক ভুলটা করছে, তৌহিদ আটকে পড়া পাকিস্তানি ২৪,০০০, তাদেরকে আমরা ফেরত দেখতে চাই, অর্থাৎ পাকিস্তান যাতে তাদেরকে ফেরত নেয়। তৌহিদ হোসেন এই জায়গায় কি গালিগালাজ করবো আপনি বলেন? এই মাদারচোদ ১ নম্বর একটা মাদারচোদ। আশেপাশে লোক আছে এই জন্য। তো যাই হোক, আমার মনে করেন আমি কি বলবো, এর ভাষা ছাড়া মনে করেন যদি কিছু কর থাকে, ও মনে করেন নরেন্দ্র মোদীর, মনে হয় যে নরেন্দ্র মোদীর বীজ থেকে বাইর হয়েছে এই তৌহিদ হোসেন, এই মাদারচোদ ১ নম্বর একটা মাদারচোদ হালার। কারণ বিহারিরা এরা ভারত থেকে আসছে। ইতিহাস থেকে আমরা কি পাই? ভারত থেকে আসা বিহারিরা পাকিস্তান আমলেও খোদ এরা নাগরিকত্ব পায় নাই, অনেকে পাইছে কিন্তু অধিকাংশই পায় নাই, শরণার্থী হিসেবে অনেকটা রোহিঙ্গাদের মতো ছিল। তাদেরকে আটকে পড়া পাকিস্তানি বলাটা কত বড় যে মিথ্যাচার। এবং পররাষ্ট্র মন্ত্রীর চেয়ারে বসে এই গান্ডুর বাচ্চা সেটা জানে না নাকি? গান্ডু দীর্ঘদিন ভারতীয় বাংলাদেশের মিশনে, ভারতের বাংলাদেশ মিশনে হাই কমিশনার ছিল। এই গান্ডু কি প্রতিদিন কি নরেন্দ্র মোদীর লগে একসাথে থাকতো নাকি? এটাই আমার এখন প্রশ্ন। তো যাই হোক, তো এই হচ্ছে অবস্থা দেশের। পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে যে কোন গবেট চালাইতেছে সেটা আমরা বুঝতে পারলাম, কারণ বিহারিদেরকে বলে আটকে পড়া পাকিস্তানি, অথচ এবং কি তাদের যে নতুন প্রজন্ম, তারা বাংলাদেশের নাগরিক, সংবিধান মতে তারা জন্ম নিছে বাংলাদেশের নাগরিক। তারা
তাদেরকে বলে আটকে পড়া পাকিস্তানি, তার উপর পাকিস্তানের ঋণ। আর বেটা পাকিস্তানের ঋণ পরিশোধ করতে গেলে বাংলাদেশেরও অনেক ঋণ পাকিস্তান পায়। যত কোম্পানি কলকারখানা এগুলি তো পাকিস্তানে রেখে যাওয়া, তাহলে এগুলি পাকিস্তানে ফেরত পাঠাস নাই কেন? আর হালার পো 200 বছর শাসনে ব্রিটিশরা কি কোনো ক্ষমা চাইছে? ইংল্যান্ডের কোন মন্ত্রীর সাথে যদি বৈঠক করতে যাস, তখন কি বলবি যে 200 বছরের জন্য আপনারা ক্ষমা চান? গান্ডু তৌহিদ, শুয়োরের বাচ্চা, তখন কি বলবি? বলবি না। কিন্তু এখন তোরা এটা নিয়ে একেবারে তোদের ভারতকে খুশি করার জন্য, ভারতের মোদিরে খুশি করার জন্য তোরা এইসব চেতনা শুরু করছস বাইনচোদ। তো এই হচ্ছে অবস্থা। পাকিস্তান যদি আচ্ছা ভারতের সাথে, ভারতের জয়শঙ্করের সাথে যখন বৈঠক হইব, এই বাইনচোদের বুকে কলিজা আছে যে এই বাইনচোদ কইব যে আপনারা ক্ষমা চান হাসিনারে ক্ষমতায় রাখার জন্য? অর্থাৎ বাইনচোদ কি ডিপ্লোমেসি বুঝে? কোনো কিছুই বুঝে না। আমি দেখতাছি কোনো ডিপ্লোমেসির কিছু বুঝে এই বাইনচোদ। এই জন্যই তো শেখ হাসিনার আমলে নিয়োগ পায় বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি মিশনের কূটনীতিক হিসেবে ছিল। হাসিনার আমলের কূটনীতিক 1 নম্বর গবেট, মগজের ভিতরে কোনো মগজ নাই, শুধু আছে গোবর। আমার মনে হয় কলকাতায় থেকে খুব গোবর টবর খাইছে, এই জন্যই মাথার ভিতরে গোবর এই তৌহিদের। তো এই হচ্ছে অবস্থা। তো এইখানে কার ভুল? তৌহিদের ভুল না? কারণ এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক কি হওয়া উচিত ছিল, আরো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। পাকিস্তানের মতো একটা সামরিক শক্তিশালী দেশ, এই আলোচনাটা করলেও তো অন্তত লাভ হইতো। এই আলোচনা করে নাই, করছে ইতিহাসের আলোচনা। ইতিহাসের আলোচনা তো আমরা এমনিও করতে পারতাম। ওই আলোচনায় এইসব তিক্ততা ধৈরা কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ মানুষের একটা কমন সেন্সও থাকে। তৌহিদ আসলে মানুষ না, গোমাতার সন্তান এই হারামজাদা। এই জন্যই এই হারামজাদা এই কাজটা করছে। তো যাই হোক, আজকে এই তৌহিদ হোসেনরে বলছিলাম যে গালিগালাজ করবো, তাও সেরকম করি নাই। তো পাগিটা আপনারা দিয়ে দিবেন যে যেমনে পারে। পিনাকি দাদা তো আছেই, আশা করা যায়। আপনি এই তৌহিদ হারামজাদা কোনোভাবেই টাইট হইতাছে না, একেবারেই ব্যর্থ একটা পররাষ্ট্রমন্ত্রী বাইনচোদ। তো এইভাবে চলতে পারে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই প্রভুবাদ সরাইতে হইব। একটা কথা বলি, এই সমস্ত প্রভুবাদ দিয়ে আসলে আমাদের ডিপ্লোমেসি হবে না, এটা বোঝা গেল এই কাণ্ডে। এইভাবে চলতে পারে না। সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, ইউনূসের উচিত দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।